পুরা কোরআনটাই মেডিসিন, পুরা কোরআনটাই কি বিশ্বাস করেন, পুরা কোরআনটাই মেডিসিন। পৃথিবীর যত বড় বড় ডক্টরের কাছে যান না কেন, পৃথিবীর বড় চিকিৎসা বিজ্ঞানীর কাছে যান না কেন, আল্লাহ তাআলা এই বিজ্ঞানীদেরকে এই চিকিৎসকদেরকে তেমন কোনো যোগ্যতা দেন নাই যেই যোগ্যতা দিয়া তারা বলতে পারবে আমি আপনাকে সুস্থ করতে পারবোই পারবো। বলতে পারবে? কত ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে হুজুর আপনাকে সুস্থ করার মতো ক্ষমতা আমার হাতে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ রোগ দেই, আবার আমি আল্লাহ আমার বান্দাকে সুস্থ করি। রোগ দেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ রোগ দেই, আমি আল্লাহ আমার বান্দাকে সুস্থ করি। আল্লাহু আকবার। ও মুসলমান, পুরা কোরআনুল কারীমটাই হলো মেডিসিন, পুরা কোরআনুল কারীমটাই হলো আমাদের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের যে সূরা একেবারে প্রথম সূরা, সূরার নাম জোরে বলুন, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। সূরার নাম ফাতিহা, সূরাতুল ফাতিহা। অনেকে ফাতিহা কইলে চিনে না, আলহামদু সূরা নাকি একেবারে সোজা বাংলা আলহামদু সূরা। এই সূরাটা হলো সর্বরোগের মহা ঔষধ। আজকের এই শিবচরের স্কুল মাঠ থেকে আমি আপনাদেরকে বলে গেলাম, যদি আপনার ঈমান থাকে, ইয়াকিনের সাথে আপনি বিশ্বাস করে যত বড় রোগ হোক না কেন, আপনি সূরাতুল ফাতিহা 3 বার 7 বার 11 বার আগে পরে দুরূদ শরীফ পড়ে আপনি পানিতে ফু দিয়া এই পানি খাবেন, ইনশাআল্লাহ একদিন না একদিন যদি রব এই রোগ মুক্ত করা আপনার জন্য কল্যাণ হয়ে থাকে, অবশ্যই সূরাতুল ফাতিহার উসিলায় আপনাকে সুস্থ করে দিবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে 6টা আয়াত আছে যাকে বলা হয় আয়াতুশ শিফা। নাম কি? আয়াতুশ শিফা। ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। আল্লাহু আকবার। মানুষের জন্য আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে শিফা রেখেছেন, মুক্ত রেখেছেন, মুক্তি রেখেছেন, আরোগ্য রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে যে কোরআন দিয়েছি, এই কোরআন তোমাদের দুনিয়ার জন্য পাথেয়। ঠিক কিনা বলুন? এই কোরআন আমাদেরকে দুনিয়াতে পথ দেখায় আর জান্নাতের পথকে সহজ করে দেয়। আল্লাহু আকবার। এই কোরআন সেই কোরআন যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মক্কার কাফিরেরা দলে দলে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলুন? আজকে দুঃখের বিষয় হলো সেই কোরআন এখন মুসলমান তেলাওয়াত করে না, তেলাওয়াত করে না। আমার অনেক মসজিদে যায়, নামাজ পড়ি, দেখি অনেক বৃদ্ধরা মসজিদের কোনায় বসে বসে তসবিহ টিপে। কি টিপে? সস্তা একটা তসবিহ পায়া লইছে, খালি তসবিহ টিপে, শুধু তসবিহ আর তসবিহ। কোনায় বসে শুধু তসবিহ টিপে। কেন? আফজালু যিকর তিলাওয়াতুল কুরআন। আপনি তসবিহ টিপেন, কোরআন কেন পড়তে পারেন না? কেন আপনি কোরআন কেন পড়তে পারেন না? তসবিহ টিপা শিখছেন, কোরআন শেখা, কোরআন পড়া শিখেন নাই কেন? আগে উচিত ছিল তসবিহ টিপার আগে কোরআন পড়া। ঠিক কিনা বলুন? চোর বাটপার সবাই তসবিহ টিপতে পারে, আল্লাহর নাম সবাই নিতে পারে, কিন্তু সবাই কোরআন পড়তে পারে না। কোরআন পড়াটা হলো বুজুর্গি, তসবিহ টিপা বুজুর্গি নয়। তসবিহ টিপা বুজুর্গি নয়, কোরআন পড়া হলো বুজুর্গি। যে সবচেয়ে বেশি কোরআন পড়ে সে সবচেয়ে বড় বুজুর্গ। এলাকার মধ্যে সবচেয়ে যে বেশি কোরআন পড়ে সে সবচেয়ে বড় কি? বুজুর্গ। সে সবচেয়ে বড় ওলি। কোরআন পড়তে পারে না, খালি তসবিহ টিপে। সহজ পায়া লইছে নাকি? এতই সোজা। এই কোরআন কি আল্লাহ শুধু খতমে তারাবির জন্য নাজিল করেছে? কথা বলেন না? হ্যাঁ, বাপ মরে যাবে,
40 দিন পরে 10 জন হুজুর ডাক দিয়া কোরআন এক খতম পড়ায়া গরু 10টা জবাই করে জনমের খাওয়া খা নাকি, একেবারে গলা পর্যন্ত খিচুড়ি খা, আর হুজুরকে দাওয়াত দিবি 500 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে বিদায় করে দিবি। কয় টাকার মালিক হয়েছো? ফেরেশতারা পিটায় হাড্ডি ভেঙে ফেলবে। তোমার বাবা মরে গেছে, তুমি তোমার বাবার নামে খতম করবা, ঠিক কিনা বলুন? তুমি তোমার বাবার শিওরে বসে বসে কোরআন পড়বা, তোমার বাবার অন্তিম বিদায়ের সময় তুমি তার কানের পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবা। রাগ করতেছেন? কষ্ট পাইলেন? আপনাদের এলাকায় কয়জন মানুষকে আপনি ফজরের পরে কোরআন পড়তে দেখছেন বলেন? এলাকার কয়জন মুরব্বীকে পারে শুধু 33 বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে মসজিদ থেকে দূর যে চায়ের দোকানে পরে বাংলা সিনেমা আর চা খায়? সত্য নাকি মিথ্যা? আমার কথা অনেকের কাছে অপছন্দ হতে পারে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। যা বলছি সঠিক নাকি বেঠিক? আপনি 33 বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেন, কেন বসে 5টা মিনিট কোরআনুল কারীমের তেলাওয়াত করেন না? 5টা পৃষ্ঠা পড়েন না? কোরআন পড়া হলো মুসলমানের শান। কোরআন পড়া কি? জোরে বলুন, জোরে বলুন। কোরআন পড়া মুসলমানের শান। এই কোরআন পড়তে পড়তে রসুলের প্রিয় জামাই হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, এই কোরআন পড়তে পড়তে হযরত উসমান ইবনে আফফান শহীদ হয়েছে কোরআন তেলাওয়াত অবস্থায়। এই মিয়া সাহেব কেমন পড়ছে জানেন? একটা হ্যান্ডবেল দেন। হযরত উসমান ইবনে আফফান যে কোরআনের কপিটা পড়তেন, ইতিহাস সাক্ষী এখনো সেই কোরআনের কপিটা বোখারার সমরখন্দে তাজিকিস্তানের সেই মিউজিয়ামে আছে। হযরত ওসমান যে কোরআনুল কারীমের কপিটা পড়তেন, এত পৃষ্ঠাটা উল্টাতে উল্টাতে কোরআনের কপির এই সাইড দিয়া পাতাগুলো একেবারে ক্ষয় হয়ে গিয়েছিল। এত পড়া পড়তেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত বেশি কোরআন পড়তেন। এবার আসুন মুসলমান, আজকে যদি মুসলমানের ইমানের পাওয়ার থাকতো, কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনার পরে কেউ ঘরে বসে থাকতে পারতো না? পারতো? এ তো বলছি মুসলমানের কথা। কোনো যুবক রাস্তায় থাকতে পারতো না, কোনো যুবক চায়ের দোকানে থাকতে পারতো না, ফেসবুক চালাতে পারতো না। অথচ আমি মুসলমানের কথা বলি নাই। আল্লাহ রসুল যখন মক্কায় কোরআন পড়তেন, মক্কার যুবক কাফেররা এসে আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য লাইন ধরে দাঁড়িয়ে যেতেন। ও যুবক, ও মুসলমান, রাগ করো না বন্ধুগো, কষ্ট পেও না। তোমাকে আমাকে দুনিয়াতে আল্লাহ তাআলা শুধু অর্থ কামাই করার জন্য দুনিয়াতে পাঠায় নাই, শুধু পড়াশোনা করার জন্য দুনিয়াতে পাঠায় নাই। অনেক বড় ডক্টরেট ডিগ্রি অর্জন করবা, অনেক বড় ওসি হবা, ডিসি হবা, এসপি হবা, বড় সরকারি চাকরিজীবী হবা, অনেক বড় ইঞ্জিনিয়ার হবা। এই কারণে শুধু আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়াতে পাঠায় নাই, তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন তার কোরআন পড়ার জন্য, ঠিক কিনা বলুন? কোরআন এমন এক কিতাব, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, পুরুষ এবং নারী। পুরুষ, আপনি বাংলাদেশে আপনি জরিপ করবেন, দেখবেন এক ঘরের ভিতরে যদি 5 জন ছেলে আর 3 জন যদি মেয়ে থাকে, 2 জনও ঠিকমতো কোরআন পড়তে পারে না। বাবাও কোরআন পড়তে পারে না, সন্তানও কোরআন পড়তে পারে না। অথচ আল্লাহ রসুলের হাদিস, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআন কিয়ামতের ময়দানে কারো জন্য হবে হাসির কারণ, আবার কারো জন্য হবে কান্নার কারণ। এই কোরআন কারো জন্য হবে হাসির কারণ, কারো জন্য হবে কান্নার কারণ, কারো জন্য হবে সুখ, কারো জন্য হবে দুঃখ। কাদের জন্য হবে দুঃখ, কাদের জন্য হবে কান্নার কারণ? যারা দুনিয়াতে কোরআন পড়ে নাই, কোনোদিন কোরআন খুলে দেখেও নাই, কোনোদিন কোরআনের মজমায় যায়ও নাই, অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ব্যবসায়ী হয়েছে, অনেক বড় নেতা হয়েছে, নেত্রী হয়েছে, কোনোদিন কোরআন খুলে দেখে নাই, ঠিক কিনা বলেন? এমন মুসলমান এই সমাজের মধ্যে আছে কি আছে না? আছে কি আছে না? আজকে স্কুল কলেজের ম্যাক্সিমাম ছেলে মেয়েরা কোরআন পড়তে পারে না।
পারে না। জগন্নাথ ভার্সিটিতে পড়ে, জাহাঙ্গীরনগরে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, ঠিক কিনা? কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, হাফ প্যান্ট পরে ঘোরে। ও বন্ধু, কি মনে করেছো তুমি কি এভাবেই বেঁচে যাবা? না না না, আল্লাহ রসুল বলেন যারা কোরআন পড়ে না, কোরআন পড়ে না, হাসরের ময়দানে আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ, এত সুন্দর কোরআন তুমি তোমার হাবিবের উপরে নাজিল করেছিলা, একদিনও তোমার বান্দা কোরআন পড়া দেখে নাই, কোরআন শেখার জন্য চেষ্টা করে নাই। কোরআনের তেলাওয়াত হয়েছে, কোরআনের বয়ান হয়েছে, তার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ গিয়েছে, সে ঘাড় বেঁকা করে অন্যদিকে চলে গিয়েছে, ঠিক কিনা বলুন? আজকে আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, আজকে আপনি তাকে জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করেন। আল্লাহর কোরআন বলবে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন, এই কোরআন বলবে। আল্লাহ তাআলার এই কোরআনুল কারীম বলবে আল্লাহ আমি কোরআন তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, তার বিরুদ্ধে মামলা দায়ের করলাম, মামলা দায়ের, আপনি তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেন, আমি কোরআন দেখতে চাই। সে কেন দুনিয়াতে আমাকে ভালোবাসে নাই, আমাকে তেলাওয়াত করে নাই? অন্যদিকে যারা কোরআনকে ভালোবাসছে, আপনাদের মতো যারা কোরআন প্রেমিক, সুবহানাল্লাহ বলে, আপনাদের মতো যারা কোরআন প্রেমিক না, কোরআনের তেলাওয়াত শুনে আর বাইরে থাকতে পারেন নাই, আপনার ঈমান আপনাকে কোরআনের মজমায় নিয়ে আসছে, আপনার ঈমান আপনাকে কোরআনের মজমায় নিয়ে আসছে। কোরআনের তেলাওয়াত শুনে আর ঘরে থাকতে পারেন নাই। হায়রে, একজন আল্লাহর বান্দা কোরআন পড়তেছে, নিজে পড়তে পারি না, তাতে কি হয়েছে? একজন আল্লাহর বান্দার জবানে কোরআন শুনে নিজের কলিজাকে ঠান্ডা করি না? এই কোরআন শোনার জন্য পাগলের মতো চলে আসছেন। আপনাদের জন্য সুসংবাদ হলো, আল্লাহ তাআলার কোরআন হাসরের ময়দানে আপনার পক্ষে আমার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন বলবে আল্লাহ আপনার এই বান্দাগুলা, একজন কারি সাহেবের কণ্ঠে কোরআন শোনার জন্য দৌড়ে আসছে, একজন হাফেজে কোরআনের কণ্ঠে কোরআন শোনার জন্য দৌড়ায় আসছে, খতমে তারাবি পড়ার জন্য প্রতিদিন রোজা রেখে কষ্ট করে করে খতমে তারাবি পড়েছে, ঠিক কিনা বলুন? ইমাম সাহেবের কণ্ঠে কোরআন শুনেছে। আল্লাহ অন্যের জবানেও কোরআন শুনতো, নিজেও কোরআন পড়তো, শুধু কোরআনই পড়তো না, তোমার জমিনে তোমার কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য সদা সর্বদা জান মাল সময় দিয়া সে চেষ্টা করেছে। আজকে আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহর কোরআন বলবে, আল্লাহর কোরআন, আল্লাহ তাআলার কোরআন বলবে আল্লাহ আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিলাম, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। যদিও দুই একটা গুনার কারণে ধরা খেয়ে যাব, আল্লাহর কোরআন বলবে না না, হবে না, জাহান্নামে দেওয়া যাবে না। আমি ওয়াদা করেছিলাম যে দুনিয়াতে আমাকে ভালোবাসবে, আমি হাসরে তার সাথে থাকব, সুতরাং তাকে জান্নাতে প্রবেশ না করানোর আগে আমি কোরআন তাকে ছেড়ে যাব না। হাদিস শরীফে আসছে, কোরআনুল কারীমের এমন একটা সূরা আছে যে সূরাটি যদি কোনো মুসলমান প্রতিদিন এশারের নামাজের পরে তেলাওয়াত করে, কোন নামাজ? আর জোরে বলুন কোন নামাজ? এশারের নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন এই সূরাটি তেলাওয়াত করার কারণে এই সূরা তার এমন সঙ্গী হবে, বন্ধু হবে। এই সূরা বলে কেউ যদি আমাকে প্রতিদিন এশারের পরে তেলাওয়াত করে, আমল করে, যদি আল্লাহ তাকে জান্নাত না দেয়, আমি আল্লাহ তাআলার সাথে হাসরের মাঠে ঝগড়া করব। আল্লাহ তাআলার সাথে কি করবেন? ঝগড়া করবেন যে আল্লাহ আপনি কেন তাকে জান্নাত দিবেন না? অবশ্যই আপনাকে জান্নাত দিতে হবে, কারণ সে প্রতিদিন আমাকে তেলাওয়াত করত, আমাকে পড়তো। আল্লাহু আকবার। সেই সূরার নাম হলো সূরাতুল মুলক। নাম কি? সূরাতুল। প্রতিদিন এশারের নামাজের পরে এই সূরা তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ, কোনোদিন ছাড়ি না, কোনোদিন ছাড়ি না। সূরাতুল মুলক প্রতিদিন এশারের সালাতের পরে তেলাওয়াত করবেন।
সূরাতুল মুলক বলে তুমি যদি আমাকে বন্ধু বানায় নাও আমিও হাসরের ময়দানে তোমার বন্ধু হয়ে যাব, আর আমার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলবে, এটা আমি কোনোদিন মেনে নিতে পারবো না। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহর নবী যেমন করে কোরআনকে ভালোবাসতেন, অন্যের জবানেও আল্লাহ রাসূল কোরআন শুনতে পছন্দ করতেন। বুঝছেন? এই যে আপনারা অন্যের জবানে কোরআন শোনার জন্য আসছেন, এটা রাসূলের একটা অভ্যাস। সুবহানাল্লাহ, রাসূলের একটা অভ্যাস। আল্লাহ রাসূল নিজেও কোরআন পড়তেন, অন্যের জবানেও কোরআন শুনতেন। শুধু শুনতেন না, ডেকে ডেকে কোরআন শুনতেন। এই কারি সাহেব, তুমি একটু আমাকে কোরআন পড়াও, কোরআন পড়ে শোনাও। এই হাফেজ সাহেব, তুমি আমাকে একটু কোরআন পড়ে শোনাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের মজমায় এমন কিছু সাহাবীরা থাকতেন যারা সুন্দর করে কোরআন পড়তেন, সুন্দর করে কবিতা শুনতেন, কবিতা পড়তেন। আমার রাসূল কত মজার নবী ছিলেন দেখেন। এমন কোন বিষয় নাই আল্লাহ রাসূলের মধ্যে ছিল না, ঠিক কিনা বলেন? পৃথিবীর যত ইলম, যত জ্ঞান, যত যোগ্যতা সব আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। যে সুন্দর কবিতা পড়তেন, আল্লাহ রাসূল বলতেন তুমি কবিতা শোনাও। যে সুন্দর কোরআন পড়তেন, আল্লাহ রাসূল তাকে ডাইকা ডাইকা কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আবু মুসা আশআরী। নাম কি? জোরে বলেন, নাম কি? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কোরআনের কারি, অনেক সুন্দর করে কোরআন পড়তেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে কোরআন পড়তেছেন। এত সুন্দর সুললিত কোরআন পড়ছেন, সাহাবীর কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে আল্লাহ রাসূল নিজে দাঁড়ায় গেলেন, সাহাবীরাও দাঁড়ায় গেলেন। যেখানে নবীজি দাঁড়ায়া যান সেখানে তো আর সাহাবীরা বসতে পারেন না, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূলও দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করছেন। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, এ সাহাবীরা, এত সুন্দর করে কে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? সাহাবীরা বললেন, গো আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছে। নবীজি সাহাবীর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছেন, আর আল্লাহর নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। রাসূলের দাড়িগুলো পানিতে, দাড়ি মোবারকগুলো পানিতে ভিজে যাচ্ছেন। সাহাবীর তেলাওয়াত শুনে আল্লাহ রাসূল এতটা আবেগ আপ্লুত হলেন। তেলাওয়াত শেষ হয়ে গেল। যতক্ষণ সাহাবী তেলাওয়াত করেছেন ততক্ষণ আল্লাহ রাসূল দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছেন। আর আমরা তো কোরআন তেলাওয়াত অবস্থায় কথা বলি, আছে না? কোরআন হচ্ছে, কোরআনুল কারীমের তেলাওয়াত হচ্ছে, সে মোবাইলে কথা বলতেছে। অনেক বড় নেতা মোবাইলে কথা বলে, কি যে ব্যস্ত। আবার কোরআন তেলাওয়াত হচ্ছে, বৈশা বৈশা বাদাম খায়। এগুলো কোরআনের সাথে বেয়াদবি। যেখানে রবের কালাম হচ্ছে, আপনি কিভাবে বাদাম খান? এটা কোরআনের প্রতি সম্মান নয়, ঠিক কিনা বলুন? কোরআনের প্রতি সম্মান হলো নিজে যখন কোরআন পড়বেন আদবের সাথে, আজমতের সাথে, অন্যের জবানে যখন কোরআন শুনবেন, কারণ এই কোরআন তো আল্লাহর জবানের কালাম। শুনলে এক এক হরফে আলিফুন ওয়া লামুন ওয়া মিমুন ওয়া হারফুন। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমের তিনটা শব্দ তেলাওয়াত করে, আলিফ লাম মিম, এই তিন শব্দ এক শব্দ না, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ। কেউ যদি কোরআনুল কারীমের তিনটা শব্দ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 30টা নেকি দান করে। আপনারা যে মাগরিবের পরে আইসা কত সওয়াব পাইছেন, 13 পান নাই? আপনারা যারা মাগরিবের সালাতের পরে এই মাহফিলে আসছেন, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে গো, কিভাবে বলতে পারবেন? আমি সূরাতুল ইখলাস শরীফ 3 বার পড়েছি। কয়বার? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, ঈমান এবং ইয়াকিনের সাথে, আজমতের সাথে, আল্লাহ তাআলা তার আমল নামায় এক খতম পূর্ণ কোরআনুল কারীমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু এখানেই সওয়াব শেষ না, এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন, এখানেই শেষ নয়। আমি যে কোরআনুল কারীম পড়েছি, আপনারা এক একটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পেয়েছেন। সুবহানাল্লাহ।
এবার হিসাব করেন, আমি যদি 5,000 শব্দ তেলাওয়াত করি, আপনি 10 দিয়া গুণ দেন, এত হাজার নেকি পেয়েছেন। খুশি নাকি বেজার? এই কারণেই তো আল্লাহর জবানের কালাম এত সম্মান, এত মর্যাদা, ঠিক কিনা বলুন? পৃথিবীর কোন কিতাবের এত মর্যাদা নাই যেটা আল্লাহর কোরআনের মর্যাদা। তাওরাতের এত মর্যাদা নাই, জবুরের এত মর্যাদা নাই, ইনজিলের এত মর্যাদা নাই, আল্লাহর কোরআনের যে মর্যাদা। আল্লাহু আকবার। যেটা বলছিলাম, মুসলমান, রাসূলের সাহাবী আবু মুসা আশআরী কোরআন পড়তেছেন, সাহাবীর তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীকে ডাকলেন। তেলাওয়াত শেষ হওয়ার পরে, তেলাওয়াতের মাঝখানে না, যে ডাইকা নিয়ে আসো না, যতক্ষণ তেলাওয়াত চলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শ্রবণ করেছেন চুপ থেকে। তেলাওয়াত শেষ হয়ে গেল, ডাকলেন, যাও যাও আমার সাহাবীকে ডেকে নিয়ে আসো। সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলেন। আল্লাহ রাসূল ডাক দিলেন, এই এদিকে আসো, এতক্ষণ কি তুমি কোরআন পড়তেছিলা? ওগো আল্লাহ রাসূল, যে কোরআন আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছেন, এতক্ষণ পর্যন্ত আমি সেই কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। আল্লাহর নবী বলে, সাহাবী তুমি কি জানো, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছো, ততক্ষণ পর্যন্ত আমি নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার তেলাওয়াত শুনেছি। এখন কি আর সাহাবী দুনিয়াতে আছে? আনন্দে তার চোখ দিয়া পানি পড়তেছে, কান্না করে দিছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি, এই কাঁদো কেন? আমি কি তোমাকে কান্নার কোনো কথা বলেছি? সাহাবী ডাক দিয়া বলে, গো আল্লাহর রাসূল, কাঁদবো না তো কি করব? আপনি হলেন ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশাহ। আপনার উপর আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আপনি হলেন কোরআনের মালিক, আপনার বন্ধু আপনার উপর কোরআন নাজিল করেছে। আর আমি একটা ছোট মানুষ, আপনি আমার জবানে কোরআন শুনেছেন। আমার কাছে এর চাইতে আর কোনো আসমানের নিচে জমিনের উপরে খুশির খবর হতে পারে না। এই কারণে আমি কান্না করছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবী তুমি কি জানো, এই যে এত সুন্দর করে তুমি কোরআন পড়ো, তোমার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রেখেছেন? সাহাবী বলেন, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী রে শোনো, তুমি যে এত সুন্দর করে কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও, এই কারণে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেডি করে রেখেছেন। এই কোরআন সেই আল্লাহর জবানের কালাম। সুতরাং এই কোরআন আমাদের নিজেদেরও পড়তে হবে, সন্তানদেরকেও শিখাতে হবে, ঠিক কিনা বলুন? আজ থেকে মসজিদে বসে শুধু জিকির না, শুধু তাসবিহ না, আগে হবে কোরআন তেলাওয়াত, ঠিক কিনা বলুন? আপনি ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন, অথবা কমপক্ষে 5 পৃষ্ঠা না হলে 10 পৃষ্ঠা, পারলে 1 পারা করে কোরআন পড়েন, না পারলে কমসে কম আধা পারা পড়েন, 5 পৃষ্ঠা পড়েন, তারপরেও কোরআনের সাথে প্রতিদিন একটা সম্পর্ক রাখেন। আপনি ইন্তেকাল করলে যাতে ওই দিনও আল্লাহর কোরআন বলতে পারে, আল্লাহ আপনার এই বান্দা আজকে ইন্তেকাল করেছে, সে খতম বাকি রেখে গেছে, ঠিক কিনা বলো? তার খতম শেষ হয় নাই, তুমি তো তাকে দুনিয়া থেকে উঠাই নিয়ে আসতো। আল্লাহ, আমার এই বন্ধু যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমাকে শেষ করতো, খতম পড়তো, আমি কোরআন তার পক্ষে সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দেন। এই কারণে আগে কোরআন পড়া, আগে কোরআন পড়া, আগে কোরআন, আগে কোরআন, আগে কোরআন, ঠিক কিনা বলুন? ঘরে কোরআন, দোকানে কোরআন, দোকানে বসে আছেন, ক্যাশ বাক্সের সামনে বসে বসে সূরা ইয়াসিন পড়েন, সূরা ওয়াকিয়ার আমল করেন, সূরা মুলকের আমল করেন। এখন তো মোবাইলও কোরআন আছে, গাড়িতে বসে আছেন, আজে বাজে চিন্তা না কইরা কোরআন পড়তে থাকেন, ঠিক কিনা বলেন? এখন তো কোরআন পড়া অনেক সহজ। কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআনের সাথে সম্পর্ক রাখেন। আর মুসলমানের আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায় নাই। আছে? আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। নিজেও কোরআন পড়বেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন। যাদের কন্যা সন্তান আছে, মহিলা মাদ্রাসায় ভর্তি করে হাফেজা বানান। আজকে আমাদের দেশে মা বোনেরা বেপরদা হয়ে যাচ্ছে, কারণ তাদেরকে কোরআন শিখানো হয় না, দ্বীন শিখানো হয় না।
স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঠিকই পড়ছে, মাগার কোরআন পড়ছে না। আর মা বোনেরা কোরআন না পড়ার কারণে হযরত হাফেজের মতো সন্তানও জন্ম হচ্ছে না, ঠিক কিনা বলুন? হাজী শরীয়তুল্লাহর মতো সন্তানের জন্ম হচ্ছে না। কারণ মা যদি দেখে সিনেমা, মা যদি দেখে নাটক, ওই মায়ের গর্ভে কখনো আল্লাহর ওলির জন্ম হবে না। হযরত হাফেজের মায়ের জীবনী পড়া দেখেন, জেনে দেখেন তাদের মা কেমন ছিল, তাদের মায়েরা কেমন ছিল। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির স্ত্রী কেমন ছিলেন, তাদের জীবনী পড়ে দেখেন। আম গাছ থেকে কোনোদিন গাব গাছ হয় না, ঠিক কিনা বলুন? যেমন বৃক্ষ তেমন ফল। মা যদি হয় আলেমা, মা যদি হয় আবেদা, জাকেরা, শাকেরা, সালেহা, সেই মায়েদের গর্ভ থেকেও জন্ম নেবে বাংলার তিতুমির শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, হাজী শরীয়তুল্লাহর মতো জগৎ বিখ্যাত আল্লাহর ওলি রাহবার, ঠিক কিনা বলেন? ঠিক না? হ্যাঁ। এই কারণে মায়েদেরকে আগে পর্দানশীল হতে হবে, আবেদা হতে হবে, জাকেরা, শাকেরা হতে হবে, সালেহা হতে হবে। আমরা আমাদের কন্যা সন্তানদেরকে মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো, ছেলে সন্তানদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। আপনার 5টা সন্তান আছে, সবগুলাকে আপনি জেনারেল শিক্ষায় শিক্ষিত করছেন, কেন 2-3জনকে মাদ্রাসায় পড়ান, দেখবেন 1-2 জনের বাতাসে সবগুলা দিনওয়ালা ইমানওয়ালা হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমি টাঙ্গাইলে এক মাহফিলে গিয়েছি, একজন জজ, ডিস্ট্রিক্ট জজ, এই বড় বড় দাড়ি, প্রোগ্রামের প্রধান অতিথি। আমি জিজ্ঞেস করলাম, ভাইজান এত বড় বড় দাড়ি, সুন্নতি লেবাস আপনার গায়ে? বলে, হুজুর আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইটা আলেম। আমার ছোট ভাইটা কি আলেম হওয়ার কারণে আমরা 4 ভাই সবাই এখন দিনের পথে। খালি দুনিয়া দুনিয়া, ধান্দা ধান্দা, ওসি, ডিসি, এসপি সব বানাবেন, মাগার আলেম বানাবেন না। হাসরের ময়দানে আগে আপনাকে ধরা হবে যে তুই দুনিয়া লোভী ছিলি, তুই ঠিক থাকলে তোর সন্তানগুলো আলেম হতো, ঠিক কিনা বলুন? এই কারণে আমরা নিজেরাও কোরআন পড়বো, কোরআন শিখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে আলেম বানাবো, যাতে আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করে। ভাড়া কইরা যাতে মৌলবি আনতে না হয়। আরে আপনি দাওয়াত দিয়ে ইমাম সাহেব আনবেন, কত ব্যস্ত, কত চিন্তা তার মাথায়, ঠিক না? আপনি এক দোয়া করতে আছে, তার তো আরো 4 দোয়ার দাওয়াত রয়ে গেছে, কয় জায়গায় সময় দিব বেচারা। তো আপনার নিজের সন্তান যদি আলেম হয়, সে যদি আমেরিকা থাকে, লন্ডনও থাকে, প্রতিদিন সূরা ইয়াসিন পড়ে কমসে কম আপনার জন্য দোয়া করেন। আল্লাহ রসুলের কানের মধ্যে, কান মুবারকে আবু মুসা আশআরীর কোরআনের তেলাওয়াতের আওয়াজ আল্লাহ রসুলের কান পর্যন্ত পৌঁছে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রসুল কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শুনে জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। কে দাঁড়িয়েছেন? আমাদের নবী। কে? যিনি ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন, যার উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। সারা পৃথিবীর বাদশা, দোজাহানের বাদশা, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার হাতে থাকবে জান্নাতের চাবি। চাবি যেই দিন সমস্ত আম্বিয়ারা, নবীরা পর্যন্ত বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, সেই দিন আপনার আমার নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। যেই দিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা পেরেশান থাকবেন, সেই দিন তিনি হাসরের ময়দানে সেজদা দিবে আর বলবে ইয়া উম্মতি। জিব্রাইল এসে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইশফা তুশাফা। আজকে আপনার কান্নাকাটির সময় না, আপনি যার জন্য সুপারিশ করবেন আল্লাহ তাআলা তাকেই জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আপনার অনুমতি
অনুমতি ছাড়া, আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে, সেই নবীর উম্মত আমরা, খুশি নাকি বেজা? বলি আলহামদুলিল্লাহ। আরে গরু খাওয়া মুসলমান সেই নবীকে চিনলা না, অথচ কত কাফের মুশরিক বেঈমানরা এখনো পর্যন্ত সেই নবীর জীবনী রিচার্জ করে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? আর আমরা সেই রসুলের উম্মত হইয়া কোরআন পড়ি না, রসুলের সুন্নাহগুলো মানি না। আফসোস লাগে। মনে আছে নাকি কোন ঘটনা বলতেছিলাম? আল্লাহ রসুল কি করছেন? আরে বাবারে, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ তো মনে রাখতে হবে, ঠিক কিনা বলুন? দাদার নাতি, দাদায় নাতিনি নিয়ে প্রতিদিন ওয়াজ শুনতে, এই যে এখন ওয়াজের মৌসুম আসতেছে, আমাদের দেশে যে পরিমাণ ওয়াজ হয়, আমি তো সারা পৃথিবী ঘুরি, এত পরিমাণ ওয়াজ পৃথিবীর কোথাও হয় না, এত মানুষ পৃথিবীর কোথাও। আমরা বিদেশে যে প্রোগ্রাম করি এক এক মসজিদ, অডিটোরিয়ামে, তাও বাঙালিদের, যেখানে বাঙালিদের প্রোগ্রাম বাংলাদেশে, সেখানে মানুষ বেশি হয়, কিন্তু অন্য অন্য দেশের যখন প্রোগ্রাম হয়, যেমন মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ানদের প্রোগ্রাম, আরও অন্য দেশদের প্রোগ্রাম, 100, 200, 300-র বেশি মানুষ। তো বাংলাদেশটা একটা আজীব দেশ, যেখানে রাত 3টা পর্যন্ত, ফজর পর্যন্ত মানুষ বয়ান শোনে। আমাদের দেশের মানুষগুলো ওয়াজ শুনে যদি আমল করত, এক একজন আব্দুল কাদের জিলানী হয়ে যেত, এক একজন মুহাদ্দিস মুফাসসির হয়ে যেত, যেই পরিমাণ ওয়াজ শোনে, হাদিস শোনে। কিন্তু এক কান দিয়া শোনে, আর এক কান দিয়া কি করে? ওই যে দাদা আর নাতি ওয়াজ শোনে প্রতিদিন। এখন দাদায় নাতির রেখে চোত মাস, 2টা ডাব পার। ইসলামে নরমও আছে, গরমও আছে, মজাও আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহ রসুল মাঝে মাঝে সাহাবীদের সাথে মজা করতেন। অনেক ওলামায়ে কেরাম দেখবেন কিছু ঘটনা শোনান, শিক্ষণীয় ঘটনা, মানুষদেরকে বোঝানোর জন্য। তো দাদায় নাতি রেখে, যা নারকেল পার। দাদা, তোমার বয়স 70 আর আমার বয়স মাত্র 15, আমি তোমার মাথার উপর দেয়া লাফায়া লাফায়া নারকেল পাড়তে উঠুম, এই বেয়াদবি আমি করতে পারুম না। এই বেয়াদবিকে আমি করতে, তোমার মাথার উপর উঠবো, এই বেয়াদবি আমার দ্বারা সম্ভব না। দাদাই কি করবো, নিরুপায় হয়ে নিজেই লেংটি কাছার মাইরা নারকেল গাছে উঠছে নারকেল পাড়তে। লেংটি কাছার বোঝেন তো, তার গাবতলি সদরঘাট যা আছে সব দেখা যেতেছে। এখন নারকেল পাড়ার পরে নাতি কয়, দাদারে, 70 বছর বয়সে তুমি এই কামটা কেমনে করলা? কয় কেন? কয় তুমি বুড়া মানুষ, তোমার গাবতলি সদরঘাট তো সবই দেখা গেছে, কাছার মাইরা নারকেল গাছে উঠলা, খরচ তরক করলা, কাজটাকে ঠিক করলা। কয় কেন? তুমি তো প্রায় হুজুরদের ওয়াজ শুনতে যাও। কয় নাতি, ওয়াজ ঠিকই শুনি, ওই যে খাল পার হইয়া যায়, খালের ওই পারে সব ওয়াজ রাইখা আসে, কোন ওয়াজ বাড়িতে আনি না। এই হলো আমাদের সমস্যা, আমরা ওয়াজ শুনি মাগার আমল করি না, ঠিক কিনা বলুন? অথচ আল্লাহ রসুল বলছেন, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট আমল। এগুলা বলাটাও ইবাদত। আপনি যে স্বীকার করছেন বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে রবের প্রশংসা করছেন, আসমানের মালিক, জমিনের মালিক, এই প্রশংসা শুনে আমাদের উপর সন্তুষ্ট হচ্ছেন। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখ, তোরা না বলছিলি মাটি দিয়া মানুষ সৃষ্টি করবেন না রব, তারা এই পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে, দেখ আজকে আমার বান্দারা আমার প্রশংসা করছে, ঠিক কিনা বলুন? আমাদের হায়াতের মালিক, অক্সিজেনের মালিক, সব কিছুর মালিক আল্লাহু আকবার। একবার চিন্তা করছেন আল্লাহ তাআলার কালাম কত সুন্দর, ঠিক কিনা বলুন? রবের কালাম কত সুন্দর। এমনি এমনি তো আর মক্কার কাফেরেরাই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয় নাই, ঠিক কিনা বলুন? বাপদাদার ধর্ম এমনি ছাড়ে নাই, শুধুমাত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের কি শুনেছে? তেলাওয়াত শুনে যেই ওমরকে বলা হয়, যে ওমরকে বলা হয়
মক্কার সবচেয়ে বড় বীর, ইসলামের এমন কোন বিরোধিতা নাই খাত্তাবের ছেলে ওমর করে নাই। এমন একজন বীর পালোয়ান আল্লাহ রসুলের জবানে কোরআন শুনে কোনো দ্বিধা করে নাই, কোনো প্রশ্ন করে নাই, নির্দ্বিধায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা বলো? ঠিক না? এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন হলো মুমিনের জন্য শেফা, মুমিনের জন্য ঔষধ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে আসো, আমি বাতিদার সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে জানাবো।